আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। সংবিধান বিরোধী রাষ্ট্রবিরোধীদের একটাই ব্যর্থতা। গত 18 মাসের দিকে যদি আপনি একটু তাকান তাহলে এটা স্পষ্টভাবে আমরা বুঝতে পারি যে শুধুমাত্র রাষ্ট্রপতিকে সরানো সেই পদ থেকে এবং নিজেদের মনোনীত ব্যক্তিকে রাষ্ট্রপতি পদে নিযুক্ত করায় এটাই ছিল তাদের মূল ব্যর্থতা। তারা এটাই পারে না, তাছাড়া সবাই পারছে। ধানমন্ডির 32 নম্বর ভাঙচুর থেকে শুরু করে দেশে মপতন্ত্র চালু করা, মানে বিভিন্ন ধরনের ট্যাগ দিয়ে ভিন্ন মতের মানুষদেরকে দমন পীড়ন সকল কিছু তারা খুব সাকসেসফুলি করছে। এখন যখন 12 তারিখে নির্বাচন হয়ে গেল, নতুন সরকার গঠন হলো, তারপরে তারা বিশ্বাস করছিল যে সংবিধান সংস্কার পরিষদে তারা শপথ পাঠ করবেন, কিন্তু সরকার দলীয় তারা কি করলেন যে তারা সংবিধান সংস্কার পরিষদে শপথ নিলেন না, কারণ সংবিধানে এটা নাই। সংবিধানের আলোকে সংসদ সদস্য হিসেবে তারা শপথ নিলেন। তখন থেকেই তাদের মন একটু খারাপ, বিভিন্নভাবে চেষ্টা করতেছে যে জাতীয় সংসদে যেন মহামান্য রাষ্ট্রপতি তিনি ভাষণ না দিতে পারেন, তিনি যেন জাতীয় সংসদ অধিবেশনের সকল মানে তাকে ঘিরে যেন না হয়, এটাই তাদের চাওয়া, কারণ এই সংবিধানকে তো তারা মেনে নিতে পারে না। আজকে দুইটা নিউজ আপনাদেরকে জানাবো। জামাতপন্থী আইনজীবী শাহরিয়ার কবির তিনি মাননীয় প্রধানমন্ত্রীকে একটা চিঠি দিচ্ছেন। সেই চিঠিতে কী লিখছেন সেটা আগে আমরা জানি, তারপরে স্বরাষ্ট্র উপদেষ্টা মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি কী বলছেন সেটাও আমরা জানার চেষ্টা করব। দেখেন, প্রধানমন্ত্রীকে আইনজীবী শাহরিয়ার কবিরের চিঠি যা লিখেছেন। সুপ্রিম কোর্টের আইনজীবী এএসএম শাহরিয়ার কবির প্রধানমন্ত্রী তারেক রহমানকে চিঠি পাঠিয়েছেন সোমবার 2 মার্চ। পাঠানো চিঠিতে তিনি দাবি করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন জুলাই গণঅভ্যুত্থানের সময় যথাযথ পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছিলেন এবং এর আগে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে কোনো কার্যকর ব্যবস্থা নেননি। এছাড়া চিঠিতে উল্লেখ করা হয়েছে যে রাষ্ট্রপতি এখনও সেই বিষয়ে কোনো অনুতপ্তমূলক বিবৃতি দেননি। মানে শেখ হাসিনার বিরুদ্ধে রাষ্ট্রপতি কোনো পদক্ষেপ নেননি, বা জুলাই আগস্ট আন্দোলনের সময় কেন এই শাহরিয়ার কবিরদের পক্ষ হয়ে রাষ্ট্রপতি কাজ করলেন না, এটা তাদের মনের ক্ষোভ, দুঃখ, কষ্ট। তারা হাজার চেষ্টা করেও পারে নাই। এখন পর্যন্ত মহামান্য রাষ্ট্রপতি দুঃখ প্রকাশ করার কোনো বিবৃতি দেয় না, এটাও তাদের মনে কষ্ট। চিঠিতে আইনজীবী শাহরিয়ার কবির প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছেন সংসদ সদস্যকে স্পিকার নির্বাচন করে সেই স্পিকারের মাধ্যমে আগামী জাতীয় সংসদে উদ্বোধনী অধিবেশনে ভাষণ দেওয়ার ব্যবস্থা করা বা অন্য কোনো সুবিধাজনক পদক্ষেপ গ্রহণ করা, তাদের যেন সুবিধা হয়। তিনি বোঝাইতেছেন যে সংসদ সদস্যরা প্রথমে একটা স্পিকার একজনকে নিয়োগ করবেন, তারপরে ওই স্পিকার নির্বাচন করে সেই স্পিকার একজন রাষ্ট্রপতি বানাবেন। মানে বর্তমান রাষ্ট্রপতি 72-এর সংবিধান অনুযায়ী যে রাষ্ট্রপতি আছে সেই রাষ্ট্রপতি দিয়ে যেন সংবিধানের প্রথম অধিবেশনে ভাষণ না দেওয়া হয়। যখন এই সিরিজটার বিষয়ে আমি পড়লাম, এই নিউজটা পড়লাম, পড়ার পরে একটু ভাবনায় পড়ে গেলাম যে তাইলে কি সেরকম কিছু হচ্ছে নাকি, একেবারে চিঠি পর্যন্ত দেওয়া শুরু হয়েছে। কিন্তু তারপরে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ তিনি যে কথাটা বলছেন মহামান্য রাষ্ট্রপতির বিষয়ে এবং জাতীয় সংসদ অধিবেশনের ভাষণের বিষয়ে, সেটা পড়ার পরে আমার কাছে মনে হয়েছে যে হ্যাঁ, তাদের দৃঢ় অবস্থানটা এখনও আছে। ওই যে প্রথম দিন 17ই ফেব্রুয়ারি তারা যে সংসদ সদস্য হিসাবে শপথ নিলেন সেই অবস্থানই আছেন, এটা খুব ভালো লাগছে, ভালো লাগার বিষয়। দেখেন, সোমবার অর্থাৎ আজকে সচিবালয়ে এ কথা জানান তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংবিধান মেনে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি ভাষণ দেবেন। সংবিধান মেনে ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশনে মহামান্য রাষ্ট্রপতি ভাষণ দিবেন। আরও কিছু কথা বলছেন তিনি, বলেন সংসদে বিরোধী দল হিসেবে জামাতে ইসলামীকে ডেপুটি স্পিকারের পদ নেওয়ার জন্য বিএনপি প্রস্তাব দিয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে তারা জাতীয় সংসদে অংশগ্রহণ করতে পারেন না, শুধুমাত্র সংসদ সদস্যরাই জাতীয় সংসদে অংশ নিতে পারেন। এই যে কথাটা বলছেন, এই কথার মধ্যে কিন্তু অনেকগুলো কথা লুকাই আছে। অর্থাৎ যারা সংবিধান সংস্কার পরিষদের আওতায় শপথ নিছেন এবং তারা যদি মনে করেন যে তারা ওই শপথ অনুযায়ী জাতীয় সংসদে যাবেন, তাহলে সেটা তাদের সংবিধান অনুযায়ী হবে না, পারেন না। তাদেরকে সংবিধান মেনে সংসদ সদস্য হিসাবেই সংসদে যাইতে হবে। তারপরে তিনি বলছেন, তিনি আরও বলেন সংবিধান সংস্কার নিয়ে যেসব আলোচনা হচ্ছে
বা রাজনীতির মাঠে নানান কথা হচ্ছে, সেটি রাজনৈতিক অধিকার হিসেবে বলা যেতে পারে। হ্যাঁ, ঠিক আছে, রাজনৈতিক অধিকার আছে, বলতেই পারেন যে সংবিধান সংস্কার করতে হবে, নানান ধরনের আলোচনা রাজনৈতিক মাঠেও শোনা যাইতেছে, রাজনীতি অধিকার হিসেবে করতে পারেন, কিন্তু অসাংবিধানিক কিছু জাতীয় সংসদে উত্থাপন করতে পারি না। এই যে লাস্টের কথাটি বললেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ, যে কিন্তু আপনার রাজনৈতিক অধিকার হিসেবে এই কথাগুলো বলতে পারেন, বলেন, কিন্তু সাংবিধানিক কিছু অসাংবিধানিক কিছু জাতীয় সংসদে উত্থাপন করতে পারে না। তার মানে তাদের যে দাবিটা যে মহামান্য রাষ্ট্রপতিকে সরাতে হবে, নতুন একজন রাষ্ট্রপতিকে নিয়োগ দিতে হবে, সেই নতুন রাষ্ট্রপতি প্রথম অধিবেশনে ভাষণ দিবেন, এইটা তো সংবিধান বিরোধী হয়ে গেল। সংবিধানে তো এরকম নাই। সংবিধানে যে যিনি বর্তমান রাষ্ট্রপতি আছেন সেই রাষ্ট্রপতি ভাষণের মাধ্যমে সংসদ শুরু হবে। তারপরে সরকার দলে যারা আছেন, সরকারে যারা আছেন, তারা যদি চায় মহামান্য রাষ্ট্রপতিকে অন্য কাউকে বসাবে, সেটা ভিন্ন কথা। কিন্তু তারা চিঠি দিচ্ছে, রাজনৈতিক ময়দানে বিভিন্ন কথা বলতেছে, সেই কথার পরিপ্রেক্ষিতে যে মহামান্য রাষ্ট্রপতিকে সরায়ে অসাংবিধানিকভাবে একটা অন্য একজনকে রাষ্ট্রপতি বানিয়ে তার অধীনে জাতীয় সংসদ অধিবেশন, সেইটা বিএনপি কোনোভাবেই মেনে নেবে না, এটা স্পষ্টভাবে কিন্তু জানিয়ে দিয়েছেন। তাইলে একটু ভাবুন যে সংবিধান বিরোধী যারা আছেন, মানে মোট কথা রাষ্ট্রবিরোধী যারা আছেন, তাদের তো আশা আকাঙ্ক্ষা অনেক। তারা নতুন একটা রাষ্ট্র গঠন করতে চায়, দ্বিতীয় স্বাধীনতা ঘোষণা করতে চায়। তারা এটাও চায় যে এই বাংলাদেশটা যেন বাংলাদেশ, তারা যদি মানে ক্ষমতা পাইতো, আমার মনে হয় যে নামটাই পরিবর্তন করে দিত। জাতীয় সঙ্গীত, জাতীয় পতাকা, সংবিধান, এগুলো তো পরিবর্তন করতোই, কিন্তু আশায় গরিবালে বাংলাদেশের মানুষ যে সংবিধানের পক্ষে দলমত নির্বিশেষে, হ্যাঁ আদর্শগতভাবে বা দলগতভাবে বিভিন্ন আদর্শের হতে পারে, মানে দেশের পক্ষে, কিন্তু সবার আদর্শ কিন্তু একটাই, স্বাধীনতার পক্ষে, মুক্তিযুদ্ধের পক্ষে, সংবিধানের পক্ষে। কিন্তু আমাদের বাংলাদেশের মানুষের এমনও দুর্ভাগ্য যে সবচেয়ে বেশি কথা বলে, সবচেয়ে বেশি জোর বল প্রয়োগ বলেন, শক্তি বলেন, যেটাই বলেন না কেন, সবচেয়ে বেশি কি বলে অধিকার যারা বলেন যে আমাদের সবার চেয়ে বেশি অধিকার, এরকম কথা যারা হম্পদম্প দেন, তাদের মধ্যে যারা এই সংবিধান বিরোধী আছেন, তারাও এখন স্বতঃস্ফূর্তভাবে রাজনীতি করতেছেন। এটা বাংলাদেশের মানুষের জন্য কি মানে একটা দুঃখের বিষয় না? তবে বর্তমানে যারা সরকারে আছেন এখন পর্যন্ত সংবিধান মেনে সকল কাজ করতেছেন, এবং সংবিধানের বাইরে তারা যাবেন না। এটা মানে দেশ হিসাবে যদি চিন্তা ভাবনা করেন, আলোচনা করেন বা বিশ্লেষণ যাই বলেন না কেন, এটা একটা ইতিবাচক দিক বলে আমার কাছে মনে হয়। প্রিয় দর্শক, আপনি আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। সংবিধান বিরোধীদের মনের আশা কি কোনোভাবেই পূরণ হবে? যতই তারা চিঠি দিক, যতই তারা হম্পদম্প দেখাক। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।